মাগুর মাছ আর চ্যাং মাছ, গলাতে জানে না, মুখতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছিলেন জানি না। তবে এটা বলবো, আমার পেটে অনেক ঘাটের জল আছে। চরম চরম ঢাক হতে পারে, কিংবা হতে পারে গুড় বাতাসা, নকুল দানা হতে পারে, কিংবা রাস্তার মোড়ে মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি। ঠিকই ধরেছেন। দেখুন, তার নিজস্ব ডায়লগ রয়েছে, তার সংলাপ রয়েছে, তা দিয়ে তার পরিচিতি রয়েছে। কিন্তু এই সবকিছুর মধ্যে কোথাও একটু সিনেমা ঢুকবে না তা কিন্তু হয় না। না, তার ডায়লগ নিজের রয়েছে, কিন্তু স্টাইলটা রয়েছে একজন বিখ্যাত অভিনেতার, পুষ্পা। আর সেই আল্লু অর্জুনের একেবারে ভঙ্গিমা উঠে এসেছে এদিন একটি সভাতে। অনুব্রত মণ্ডল রয়েছেন, অনুব্রত মণ্ডলেই দেখুন। লোক কারবার মমতা ব্যানার্জি, আমার আপনার লোক মমতা ব্যানার্জি। মাগুর মাছ আর চ্যাং মাছ, গলাতে জানে না, মুখতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে। আর এর সংগঠন মমতা ব্যানার্জি। দেখুন, 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই জল্পনা কল্পনা বাড়ছে। আর বীরভূম বলতে যার কথা বোঝা যেত, মানে অনুব্রত মণ্ডল, সেই বীরভূমে তিনি আবার ফিরে এসেছেন। কেউ বীরভূমের বাঘ বলছেন, কেউ বীরভূমের বীরকেষ্ট বলছেন, আবার কেউ কেউ বলছেন যে এখন তো বীরভূমে কোর কমিটি রয়েছে, সেখানে তো কাজল শেখ, অনুব্রত মণ্ডল একসঙ্গে রয়েছেন, আরো বিভিন্ন নেতা নেতৃত্বরা রয়েছেন। কিন্তু কোথাও গিয়ে অনুব্রত মণ্ডল কি মিস করছেন তার পুরনো আন্দাজ, তার পুরনো মেজাজ, তার নিজের দাপট, সেটাই কি বজায় রাখার চেষ্টা করছেন? কারণ তিনি বারংবার বলে দিয়েছেন যে তিনি শুধুমাত্র দলকে নিয়ে ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুই আদর্শকে সামনে রেখেই তিনি চলছেন এবং আগামী দিনেও চলবেন। আর এবার যখন একেবারে নির্বাচনের প্রায় দরজায় এসে গিয়েছে বলা যায়, খুব বেশি দেরি নেই, দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যাবে, তখন কিন্তু বিভিন্ন জায়গাতে র্যালি শুরু হয়েছে। আর এবার সিউড়িতে সেই র্যালি হয়েছে। সিউড়িতে সেই যে সভা হয়েছে, পথসভা, সেখানে কিন্তু একেবারে আল্লু অর্জুনের স্টাইলে তিনি ভঙ্গিমায় ডায়লগ দিয়েছেন। এটি সাংবাদিক বৈঠকে অবশ্য, আবার রোড র্যালি যখন চলছে তখনও সেই ভূমিকায় তাকে দেখা গিয়েছে। আরো চমক থাকছে কি বলেছেন সাংবাদিক বৈঠকে আল্লু অর্জুনের স্টাইলে, দেখুন। দাদা, আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর, কি বলবেন? আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল। বিরোধীরা বলতেই পারেন যে হাইজ্যাক করা হচ্ছে, কারণ আপনারা জানেন যে দিলীপ ঘোষ, তাকে বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র নিয়ে বিভিন্ন সভাতে দেখা গিয়েছে। কখনো তলোয়ার, কখনো আপনার গদা, কখনো ত্রিশূল, এরকম বিভিন্ন ভূমিকায় বিভিন্ন সময় দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। আমরা সেসব বাকবিদণ্ডায় যাচ্ছি না, আবারও বলছি, বিরোধীরা বলতে পারেন। আর তাকেও এদিন দেখা গিয়েছে, মানে অনুব্রত মণ্ডলকে গদা হাতে গাড়িতে দাঁড়িয়ে, সামনে প্রচুর মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্লোগান উঠছে, তৃণমূল কংগ্রেসের স্লোগান উঠছে, তার মধ্যে গদা হাতে নিয়ে একেবারে স্বমহিমায় ফিরে এসেছেন। মানে ফিরে এসেছেন বলছি এ কারণেই, তার কারণ ঠিক যেরকমটা তাকে তিহার যাওয়ার আগে দেখা যেত, সেই ভূমিকাতেই, সেই আন্দাজেই ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল। দেখুন। দাদা, আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেকদিন পর, কি বলবেন? আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল। দলের মধ্যে বা দলের বাইরে সাধারণ মানুষ হোক কিংবা বিরোধীরা হোক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শোনা গিয়েছে যে এই যে কোর কমিটি, কাজল শেখ, অনুব্রত মণ্ডল, সব এখন এক স্তরে রয়েছেন। সেখানে কি কোথাও গিয়ে ইগো ক্ল্যাশ হচ্ছে? সেখানে কি কোথাও গিয়ে একটা পাওয়ারের টানাটানি চলছে, দই টানাটানি? জানি না, তবে তিনি কিন্তু এটা নিয়ে একেবারে ভাবতে রাজি নন, তিনি ভাবছেনও না, তিনি তার মতনই রয়েছেন। ঠিক তিহার যাত্রার আগে, মানে তিনি এবং তার কন্যাকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, গরু পাচার কেলেঙ্কারি এবং বিভিন্ন রকম অভিযোগ সামনে উঠে এসেছিল। এই সমস্ত কিছুকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা যেরকম সামনে উঠে এসেছে, একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই বীরভূমে ছিলেন না অনুব্রত মণ্ডল, কিন্তু খোঁজ খবর রাখছিলেন। অস্বস্তি তৈরি হয়েছিল দলে, আর তখন মাথাচাড়া দিয়ে উঠেছিল অন্যান্য নেতা নেতৃত্বরা ক্ষমতা, তার মধ্যে কাজল শেখ একজন।
আর এই কাজল শেখকে নিয়েও বোধহয় তিনি একেবারে বলার নয়, কারণ তিনি কোথাও গিয়ে হয়তো মিস করছেন তার পুরনো সময়টা, তার ভূমিকাটা। দলে তিনি বীরভূমে হয়তো শেষ কথা বলবেন, এটাই। কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে, কারো যদি শারীরিক অক্ষমতা থাকে, তার দায়ভার তো আমার নয়। আর তার ভয়ে বহু জায়গাতে বহু অভিযোগ সামনে এসেছে, তার বিরুদ্ধে বহু বিভিন্ন রকম কেলেঙ্কারির কথা সামনে আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন রকম অভিযোগ সামনে এসেছে, আর এইসব নিয়ে তিনি একেবারে ডরাননি। তাহলে কি সেই সময়টাকেই তিনি মিস করছেন? সাংবাদিক বৈঠকে বলে দিয়েছেন স্পষ্ট করে যে বীরভূমের যে কটা জায়গা রয়েছে সব কটা জায়গা তৃণমূল কংগ্রেসের দখলেই থাকবে। আর একেবারেই তিনি বুড়ো কোচকাননি বা বিন্দু মাত্র ভাবেননি যে বিরোধীরা ঠিক কোন জায়গায় রয়েছে। বিরোধীদেরকে নিয়ে তিনি আগেও ভাবছেন না, এবারও ভাবছেন না। তাহলে কি দলের কোনো জায়গা থেকে তলায় তলায় তিনি সেই শক্তি তৈরি করে ফেলেছেন? তিনি কি সেই জায়গাটাতেই রয়েছেন? আসলে কি সবটাই আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তিনি কি সেই ক্ষমতা বল আবার অ্যাপ্লাই করবেন, নাকি নেহাতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পপুলারিটির ক্ষেত্রে কাজ করবে? কারণ তিনি বলেও দিয়েছেন যে লোক কারুর নয়, লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের, সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তার যে র্যালি, সেই র্যালিতে চেনা ভূমিকায় অনুব্রত মণ্ডল। আর সেখানেই দেখা যাচ্ছে যে তিনি লিখছেন তার ফেসবুকে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এবং তিনি আর কোনো জায়গা থেকে তিনি কাউকে নিয়ে ভাবতে বিন্দু মাত্র চাইছেন না। আগামী দিনে এই অনুব্রত মণ্ডলের সেই ক্ষমতা ফিরে আসবে কি, নাকি সেই ক্ষমতা ইতিমধ্যেই ফিরে এসেছে, সেটা কিন্তু আমরা এখনো জানি না। বিরোধীরা এই নিয়ে কি বলছে সেটাও যেরকম নজর রাখবো, আবার অন্যদিকে অনুব্রত মণ্ডল এবারও ঠিক ভোটের আগ দিয়ে অন্যান্য বারের মতন কোনো ডায়লগ দেন নাকি, সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। তবে আপাতত পুষ্পা তার নতুন ট্রেন্ড না, এই ক্ষেত্রে ঝুঁকে গানেই বলছেন না তিনি, সেটা কোনোদিনই বলেন না। এই ক্ষেত্রে বলছেন যা হবে দেখা যাবে, আর সেটাও আল্লু অর্জুনের বা পুষ্পা স্টাইলে বলছেন। মানে আবারও বলে দিচ্ছেন, আবারও কনফিডেন্ট, যা হবে দেখা যাবে। তিনি ভাবতে বিন্দুমাত্র রাজি নন, তিনি তার রেজাল্ট, তিনি তার এলাকা নিয়ে একেবারে চিন্তিত নন, এবং সবটা তার হাতের মধ্যেই হয়তো রয়েছে। ভিডিও নিয়ে আপনারা কি মনে করেন আমাদেরকে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। এবং বিশেষ করে যদি বীরভূম থেকে কেউ দেখে থাকেন এই ভিডিও, তারাও কিন্তু অবশ্যই বলবেন যে আপনারা এই ভিডিও নিয়ে কি মনে করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।